আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। মুসলিম উম্মাহর ইতিহাস বিশ্বকোষ এর নতুন পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি মুসলিম হন এবং আপনার মধ্যে মুসলিম উম্মাহর ইতিহাস জানার আকাঙ্ক্ষা থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকলে আপনি হবেন মুসলিম উম্মাহর ইতিহাস সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী। তাই কথা না বাড়িয়ে গত পর্বের পর থেকে শুরু করছি। জুহরির শাগরেদদের মধ্যে মুসা বিন উকবা ও মুহাম্মদ বিন ইসহাক এ শাস্ত্রকে আরও উন্নত করেন। মুসা বিন উকবা সিরাত বর্ণনায় সতর্কতা অবলম্বন করতেন, এজন্য তার বর্ণনার সমষ্টি বেশ সংক্ষিপ্ত। সিরাতের কিতাবে তার লিখিত সিরাতের সূত্র অনেক আসে, কিন্তু এটিও এখন দুষ্প্রাপ্য। ইবনে ইসহাক বর্ণনার ক্ষেত্রে সনদ সহি হওয়ার প্রতি লক্ষ্য করেননি, সব ধরনের বর্ণনা একত্র করেছেন, এজন্য তার বর্ণনার পরিমাণ বেশি। মাগাজি বিষয়ে তার রচিত বড় কলেবরের একটি কিতাব রয়েছে। মুসলিম বিশ্বের উপর উপনিবেশবাদের আগ্রাসনের সময় এটি হারিয়ে গিয়েছিল। কয়েক দশক আগে কিছু গবেষকের প্রচেষ্টার ফলে ও পরিমার্জনার সাথে এটি পুনরায় বাজারে এসেছে। ইবনে ইসহাকের পর ইয়ামানের ইতিহাসবিদ ও সিরাতবেত্তা আব্দুল মালিক বিন হিসাম এ শাস্ত্রকে এগিয়ে নিয়েছেন। তিনি হিমরিয়ার সাম্রাজ্যের ইতিহাসও সংকলন করেছেন। ইবনে ইসহাকের রচনাসমূহের গ্রহণযোগ্যতার কারণে তিনি সেগুলোকে অতিরিক্ত সৌন্দর্যমণ্ডিত করেছেন, জটিল শব্দ ও বাক্যের বিশ্লেষণ করেছেন। এভাবে সিরাতে ইবনে হিসাম রচিত হয়, যা সিরাতের সবচেয়ে গ্রহণযোগ্য উৎস। দক্ষিণ আফগানিস্তানের বরেণ্য মুহাদ্দিস ইমাম ইবনে হিব্বান রচিত সিরাতুন নাবাবিয়া ও আখবারুল খালাফাও সিরাতের মৌলিক উৎস। এরপর সিরাত রচনা আলেমদের প্রিয় একটি বিষয়ে পরিণত হয়। সিরাত রচয়িতাগণ এ সংক্রান্ত তথ্যের বিশাল ভাণ্ডার একত্র করেন। সিরাত বিষয়ে সহস্রাধিক গ্রন্থ রচিত হয়েছে, এ কথা নির্দ্বিধায় বলা যায়। যার তালিকা করার জন্য বড় একটি বই লিখতে হবে। রিজাল শাস্ত্র হাদিসের ভাণ্ডার ও ইতিহাসকে সংরক্ষিত ও গ্রহণযোগ্য বানাতে হিজরি ২য় ও ৩য় শতাব্দীতে রিজাল শাস্ত্রের উপর কাজ করা হয়। রিজাল শাস্ত্র হচ্ছে হাদিস বর্ণনাকারীদের মান যাচাই সংক্রান্ত শাস্ত্র। একজন বিদগ্ধ মুহাদ্দিসের জন্য রিজাল শাস্ত্রের উপর গভীর জ্ঞান থাকা জরুরি। রিজাল শাস্ত্রের উপর রচনার ধারা হিজরি ৩য় শতাব্দী থেকে আরম্ভ হয়ে ৮ম শতাব্দী পর্যন্ত নিয়মিত গবেষণামূলক কাজ হতে থাকে। আহমদ আল আজালি রচিত সিকাত এ শাস্ত্রের শুরুর দিকের কিতাব। এরপর উকাইলি ইবনে হিব্বান, ইমাম দারাকুতনি ও ইবনে আদি রহিমাহুল্লাহ প্রমুখ এ শাস্ত্রকে উন্নত করেছেন। এরপর আল্লামা মিজজি রহিমাহুল্লাহ রচিত তাহজিবুল কামাল, হাফেজ জহবি রহিমাহুল্লাহ রচিত মিজানুল ইতিদাল ও হাফেজ ইবনে হাজার রহিমাহুল্লাহ রচিত তাহজিবুত তাহজিব এর মতো বিরাট ও গ্রহণযোগ্য কিতাব বাজারে আসে। ইতিহাস রচনার সূচনা এটি সেই যুগ যখন মুসলিম ইতিহাসবিদগণ সিরাতের সীমানা থেকে অগ্রসর হয়ে মুসলমানদের ইতিহাস সংকলন করতে সচেষ্ট হন। ওই যুগের মুহাম্মদ বিন উমার আল ওয়াকেদি এর নাম ইতিহাসবিদ হিসেবে বিখ্যাত। তিনি কিতাবুস সিরাহ, কিতাবুত তারিখ, ফুতুহুস শাম ও আখবারু মাক্কার মতো জগবিখ্যাত গ্রন্থ রচনা করেন। কিন্তু তিনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো মাপকাঠি রাখেননি। ভালো মন্দ এমনকি মন গড়া তথ্য একত্র করেছেন। তার রচনাবলী বিচারে কোনো মানদণ্ডেই উত্তীর্ণ হয় না। তবুও বর্ণনার সাবলীলতা ও ঘটনার বিবরণের সহজতার কারণে সেগুলো সবার সামনে সমাদৃত হয়। ওয়াকেদির শাগরেদদের মধ্যে মুহাম্মদ বিন সাদ খ্যাতি অর্জন করেন। তিনি তথ্য সংগ্রহের ক্ষেত্রে যাচাই বাছাই করতেন। তিনি তাবাকাতুল কুবরার মতো উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন। এটি ১২ খণ্ডে বিভক্ত এবং রসুলের সিরাত ও সাহাবীদের জীবনীর অনেক বড় উৎস। এই যুগেই হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল রহিমাহুল্লাহ ইতিহাস বিষয়ে ২টি গ্রন্থ রচনা করেন। ১ আত-তারিখুল আওসাত, ২ আত-তারিখুল কাবীর। মূলত এ দুটি রিজাল শাস্ত্রের গ্রন্থ। এতে ইতিহাসের ঘটনাবলী কোনো ধারাবাহিকতা ছাড়াই এসেছে। তেমনি তার আদাবুল মুফরাদ গ্রন্থেও
ঐতিহাসিক বর্ণনা রয়েছে। মন গড়া তথ্য বর্ণনাকারী। এর আগেই খারেজি ও রাফেজিদের মতো ভ্রান্ত দলের জন্ম হয়, যারা সাহাবাই গ্রামের প্রতি বিদ্বেষ পোষণ করত এবং তাদের নির্ভরযোগ্যতা স্বীকার করত না। তাদের দলে জ্ঞানীও ছিল, মূর্খও ছিল। মূর্খরা রক্তপাতের মাধ্যমে ফেতনা ছড়িয়েছে, আর জ্ঞানীরা জ্ঞানগত ও চিন্তাগত বক্রতা ছড়াতে চেষ্টার অন্ত রাখেনি। এই জ্ঞানীদের মধ্যে হাদিস ও ইতিহাসের প্রতি আগ্রহী লোক ছিল। প্রত্যেকে নিজ নিজ কর্মপন্থা অনুযায়ী কাজ করে গেছে। নিজেদের মাযহাব রক্ষা করতে মনগড়া হাদিস যেমন প্রচার করেছেন, তেমনি ইতিহাসকেও নিজেদের পক্ষে নিতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক বর্ণনা তৈরি করেছেন। জাল হাদিস নির্মাণ করতে হাদিসের ইমামগণ অতি দ্রুত কাজ শুরু করেন এবং এই ফিতনার দ্বার রুদ্ধ করে দেন। কিন্তু মনগড়া ইতিহাস তৈরিতে বাধা দেওয়ার কাজ সেভাবে হয়নি। তা সত্ত্বেও গবেষকরা নিজ নিজ পদ্ধতিতে চেষ্টা করে গেছেন, যার বিবরণ সামনে আসবে। সমৃদ্ধ ইতিহাস রচনার যুগ। এ সকল শাস্ত্রের চর্চার সময় সমৃদ্ধ ও গোছানো ইতিহাস রচনার যুগ আরম্ভ হয়, যা মূলত ইতিহাস রচনার উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল। এ যুগ আরম্ভ হয় হিজরি ৩য় শতাব্দীর মাঝামাঝি থেকে। এ যুগেই তারিখ, ইতিহাস শব্দটি সিয়ার ও মাগাজির কিতাবে শিরোনাম হতে থাকে। এর প্রাথমিক একটি উদাহরণ উমার বিন সাব্বাহ আল বসরি রচিত তারিখে মাদিনা মুনাওয়ারা। এ যুগেই ইবনে কুতাইবা দিনাওয়ারি আল মাআরিফ রচনা করেন। এটি সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও আদম আলাইহিস সালাম এর জন্ম থেকে নিয়ে তৎকালীন যুগ পর্যন্ত বিবরণ সম্বলিত ছিল। আবু হানিফা দিনাওয়ারি আল আখবারুত তিওয়াল লিখে প্রথমবারের মতো পৃথিবীর ইতিহাস রচনার কৃতিত্ব দেখান। তবে এ সকল গ্রন্থে দুর্বল তথ্য অনেক রয়েছে। এ যুগের উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ হল আহমাদ বিন ইয়াহইয়া আল বালাজুরি রচিত ফুতুহুল বুলদান ও আনসাবুল আশরাফ। এ দুটিকে ইসলামী ইতিহাসের প্রাথমিক উৎস গণ্য করা হয়। তবে এগুলোর চেয়ে বড় কাজ হচ্ছে ইমাম মুহাম্মদ বিন জারির তবারি বিরচিত জগবিখ্যাত গ্রন্থ তারিখুল উমামি আল মুলুক। একে ইসলামী ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ উৎস গণ্য করা হয়। এটি তারিখে তবারি নামে প্রসিদ্ধ। পরবর্তীকালের অধিকাংশ ইসলামী ইতিহাসের বড় উৎস এ গ্রন্থ। তারিখ তারিখে তবারি ও আনসাবুল আশরাফ সহ প্রথম যুগের প্রায় সকল গ্রন্থে অগ্রহণযোগ্য বর্ণনা রয়েছে। ইতিহাস রচনার ভ্রান্ত আকিদার শাসকদের প্রভাব। প্রথম ২-৩ শতাব্দীতে রচিত ইতিহাসের ভুল তথ্য মিশ্রিত হওয়ার পরও যাচাই বাছাইয়ের কাজ একেবারেই হয়নি। এ মিশ্রণের কাজে শিয়া শাসকরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। খেলাফতে বনু আব্বাসের খলিফা মামুন সহ বেশ কয়েকজন খলিফা শিয়া ও মুতাজিলা মতবাদের দিকে আকৃষ্ট ছিল এবং শিয়া আলেমদের পৃষ্ঠপোষকতা করেছেন। শিয়াদের বনু উবাইদ রাজত্ব ২৯৭ হিজরি থেকে ৫৬৭ হিজরি পর্যন্ত উত্তর আফ্রিকা ও মিশরে শাসন করে। বনু বুয়া রাজত্ব ইসনা আশআরি মতবাদের ছিল, যারা খোরাসান ও ইরানে ৩২০ হিজরি থেকে ৪৭৭ হিজরি পর্যন্ত শাসন করেছে। ইসমাইলি শিয়াদের বাতিনিয়া ফিরকা হিজরি ৫ম শতাব্দীর শেষ চতুর্ভাগ থেকে ৭ম শতাব্দীর অর্ধেক পর্যন্ত উত্তর ইরান, কুর্দিস্তান ও উত্তর শামের প্রান্তে প্রশাসন করে। এই শাসকদের অধীনে ডজন খানেক ইতিহাস এমন ছিল, যারা শিয়া শাসকদের ইচ্ছায় সঠিক ইতিহাস বিকৃত করেছে। এদের অনেকের গ্রন্থ স্থায়ী প্রসিদ্ধি লাভ করেছে। আহমাদ বিন আবু ইয়াকুব তারিখে ইয়াকুবী রচনা করে এবং গ্রিস, রোম, পারস্য, হিন্দুস্তানের ইতিহাস একত্র করে ইসলামী ইতিহাসের সঙ্গে মিশ্রিত করে ফেলে। আল মাসউদি রচিত মুরুজুজ্জাহাব গ্রন্থ অনেক প্রসিদ্ধি অর্জন করে। এ ধরনের গ্রন্থে সাহাবায়ে কেরামের যুগের ঘটনা প্রবাহ মন গড়া বর্ণনায় ভরপুর। ইসলামী ইতিহাস রচনার সোনালী যুগ। পরবর্তী শতাব্দীর আলেমরা ইসলামী ইতিহাস নিয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেন। এর মধ্যে খতিব বাগদাদী এর তারিখে বাগদাদ, ইবনে আসাকিরের তারিখে দিমাশক, আবুল ফারাজ ইবনে জাওজি রহিমাহুল্লাহ রচিত আল মুনতাজাম ফি তারিখিল মুলুক ওয়াল উমাম
এবং আল্লামা ইবনে আসির জাজহারি রহিমাহুল্লাহ এর আল কামিল ফিত তারিখ অনেক প্রসিদ্ধ। এ সময় সাহাবায়ে কেরামের জীবনী নিয়ে পূর্ণাঙ্গ গ্রন্থ রচনার ধারা আরম্ভ হয়। ফলে ইবনে আব্দিল বার রহিমাহুল্লাহ এর আল ইস্তিআব, ইবনে আসির জাজারি রহিমাহুল্লাহ এর উস্তুল গাবা ও হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ এর আল ইসবাহ ফি তামহিজিস সাহাবা এর মতো বিশাল কলেবরের গ্রন্থ প্রকাশিত হয়। তাতারীদের হামলার পর মুসলিম বিশ্বের পুনরায় উত্থান ঘটলে নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থের প্রয়োজনীয়তা অনুভব হয়। তখন স্বনামধন্য কিছু আলেম পূর্ণ একাগ্রতার সাথে ইসলামী ইতিহাস সংরক্ষণ করতে সচেষ্ট হন। তাদের কলমে ইসলামী ইতিহাসের পূর্ণাঙ্গ ও বিস্তৃত কিছু গ্রন্থ রচিত হয়। হাফেজ যহাবি রহিমাহুল্লাহ এর তারাখুল ইসলাম, হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ এর আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে খলদুন রহিমাহুল্লাহ রচিত দিওয়ানুল মুবতাদি অল খবর এবং ইবনে ইমাদ হাম্বলি এর শাজারাতুজ জাহাব এমন অতুলনীয় গ্রন্থ। মোট কথা, হিজরি সপ্তম শতাব্দী থেকে নবম শতাব্দী পর্যন্ত ইতিহাস রচনার উন্নতির যুগ ছিল। এ সময়ে এ ময়দান অত্যন্ত বিস্তৃত হয়। ভূগোল ও ভ্রমণ কাহিনী, শহর ও রাষ্ট্রসমূহের ভৌগোলিক পরিচিতি, ইতিহাস এবং সেখানকার বিখ্যাত স্থানসমূহ ও সংস্কৃতির ব্যাপারে পৃথক গ্রন্থ রচিত হয়। ইবনে সাব্বাহ তারিখুল মাদিনা রচনা করেন। ইমাম ফাকিহি ও ইমাম আজরকি আখবারু মাক্কাহ এই একই নামে পৃথক দুটি গ্রন্থ রচনা করেন। এরপর এ বিষয়ের আরও কিছু উদাহরণ হলো ইবনে খারদাজবাহ এর আল মাসালিক ওয়াল মামালিক, ইবনুল হাইয়িক হামদানি এর সিফাতু জাজিরাতুল আরব, আল বিরুনি এর কিতাবুল হিন্দ, ইবনুল ফারদি এর তারিখু উলামাইল আন্দালুস, আবু নুয়াইম ইস্পাহানি এর তারিখে নাইসাবুর, হামজা জুরঝানি এর তারিখে জুরঝান, আল ইদ্রিসি এর নুজহাতুল মুশতাক, ইবনে জাওজি এর তারিখুল বাইতিল মুকাদ্দাস এবং ইয়াকুদ হামাবি বিরচিত মুজামুল বুলদান। আজকের পর্ব এ পর্যন্তই। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানাতে ভুলবেন না। পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি প্রেস করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। আপনাদের অনুপ্রেরণা ও সমর্থন পেলে পরবর্তী পর্ব নিয়ে দ্রুত হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা।